এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে কয়েকটি স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো কেবল এবং ওয়্যার নিয়ে কাজ করে। তো এটাও কিন্তু বলতে গেলে ইনফ্রাস্ট্রাকচার যে সেক্টর রয়েছে তার সঙ্গে জড়িত রয়েছে। মানে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার যত উন্নত হবে ততই কিন্তু এ ধরনের যে প্রোডাক্টের চাহিদা কিন্তু বাড়বে, এ ধরনের কোম্পানিগুলোর কিন্তু ব্যবসা বাড়বে। তো এক্ষেত্রে আমাদের বাজারে অলরেডি বড় কোম্পানিতে পরিণত হয়ে গেছে যেগুলো এই সেক্টরের মানে একেবারে টপে রয়েছে, যেমন পলিক্যাপ ইন্ডিয়া, যেটা খুব দ্রুত বড় লার্জ ক্যাপে পরিণত হয়ে গেল। তার পিছিয়ে রয়েছে কেইএ ইন্ডাস্ট্রি, যেটা মিড ক্যাপ কোম্পানি, যেগুলো অলরেডি বড় রিটার্ন দিয়েছে। পলিক্যাপ ইন্ডিয়া যদি দেখুন গত এক বছরেই 89% রিটার্ন, আর 5 বছরে 982%, মানে 1000%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। আবার যদি কেইএ ইন্ডাস্ট্রিকে দেখেন, এটার মার্কেট ক্যাপিটাল, পলিক্যাপ ইন্ডিয়ার মার্কেট ক্যাপিটাল তো 1 লক্ষ ছাড়িয়ে গিয়েছে বর্তমানে। হ্যাঁ, 1,04,000 কোটির মতো। আর কেইএ ইন্ডাস্ট্রির মোটামুটি কিন্তু এটা মিড ক্যাপ, মানে 39,000 কোটির কাছাকাছি এর যে মার্কেট ক্যাপিটাল, মানে মাঝারি মানে মিড ক্যাপ ধরনের কোম্পানি। এটাও লার্জ ক্যাপের দিকে এগোচ্ছে। তো এই কোম্পানিও যদি দেখেন রিটার্ন 5 বছরে 818%-এর মতো কিন্তু মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে এবং সুন্দরভাবে। মানে এগুলো এত বড় রিটার্ন দিয়েছে বলে যে আর রিটার্ন দেবে না বা সেরকম কিন্তু না। কিন্তু একটা ব্যাপার রয়েছে যে 5 বছরের যেটা 1000%, 8 গুণ 10 গুণ টাকা করে দিয়েছে, তার মধ্যে কিন্তু একটু স্লো ডাউন আসতেই পারে, সে নাও আসতে পারে। মার্কেট সুপ্রিম, সে মার্কেট হয়তো আরও ওগুলো 500,000% রিটার্ন দিতে পারে। কিন্তু তা সত্ত্বেও আর কি, যেগুলো পিকে থাকে, যেগুলো র্যালিতে থাকে, সেগুলোতে এন্ট্রি করাটা কিন্তু, বিশেষ করে যারা বাল্ক মোডে করেন আর কি, যারা এসআইপি মোডে করেন এবং খুব লং টার্ম ইনভেস্টরদের জন্য আর কি, সেটা কোনো ব্যাপার না। তো আপনাকে যদি বড় রিটার্ন পেতে হয় তবে কিন্তু প্রাথমিক অবস্থায় আর কি, যখন সেগুলো স্টেজ 1-এ থাকে আর কি। স্টেজ 1 বলতে কি, আপনি 3টা স্টেজে পাবেন আর কি। একটা নতুন স্টক যখন মার্কেটে নামে, একটা কিন্তু ফ্ল্যাটিশ, একটা কনসলিডেশন ফেজ যায়, তারপর কিন্তু একটা প্রচণ্ড গতি আসে যদি তার বিজনেস স্ট্রং থাকে। অবশ্যই মনে রাখবেন, বিজনেস যাতে স্ট্রং থাকে। তো বিজনেস স্ট্রং থাকলে কিন্তু তবুও শেয়ার দরে কিন্তু এই কয়েকটি ফেজ যায়। প্রথমে একটা ফ্ল্যাটিশ ভাব থাকে, তারপরে কিন্তু হঠাৎ করে বড় সড়ো গতি আসে, সেটা দ্রুত স্মল ক্যাপ থেকে মিড ক্যাপ বা লার্জ ক্যাপের দিকে এগোয়। তারপরেই কিন্তু একটু স্লো ডাউন, মানে স্লো, তার যে রিটার্নে কিন্তু একটু স্লো হয়ে যায় যখন লার্জ ক্যাপ কোম্পানিতে বা বড় মিড ক্যাপ কোম্পানিতে পরিণত হয়। তারপরে কিন্তু কনসলিডেশন ফেজ আসে, মানে সেরকম গতিটা কিন্তু থাকে না। তো আপনাকে যদি বড় গতি পেতে হয় এবং বড় রিটার্ন পেতে হয়, তবে কিন্তু প্রাথমিক অবস্থাতেই কিন্তু সেটাকে নির্বাচন করা উচিত, যেটা কিন্তু খুবই কঠিন কাজ আর কি। মার্কেটে কোনটা ভালো পারফরমেন্স দেবে, কোনটা খারাপ পারফরমেন্স দেবে, সেটা কিন্তু আপনি বলতে পারেন না। অবশ্যই একটা ধারণা করতে পারেন তার বিজনেসকে দেখে। বিজনেস যদি তার ঠিকঠাক থাকে, বিজনেসে যদি গতি থাকে, তবে কিন্তু একটা ছোট কোম্পানি খুব দ্রুত কিন্তু বড় কোম্পানিতে পরিণত হতে পারে। তো এই ভিডিওতে সে ধরনেরই আর কি, এই সেক্টরের যে কোম্পানিগুলো আপাতত ছোট অবস্থায় রয়েছে কিন্তু বিজনেস শক্তিশালী রয়েছে, সেই কোম্পানিগুলো পরিচয় করে দেওয়া হবে। তো যাই হোক, চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয়। তো অবশ্যই মাথায় রাখবেন, যত বেশি রিটার্ন পেতে যাবেন তত কিন্তু আপনাকে বেশি রিস্ক নিতেই হবে। তো এ ধরনের কোম্পানিতে কিন্তু রিস্ক বেশি থাকবে। অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যেমন রয়েছে ফিনোলেক্স কেবল। এটাও কিন্তু দেখেন গত এক মাসে মোটামুটি 4%, 5%-এর মতো রিটার্ন দিয়েছে। 6 মাসের হিসাবে দেখলে 45%-এর মতো, 1 বছরে 81%, আর 5 বছরে 253%-এর মতো রিটার্ন দিয়েছে। তো এটা মিড ক্যাপ ধরনের, এটাও মিড ক্যাপ আর কি, ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি। 1555 টাকায় বর্তমানে চলছে এবং মার্কেটের পপুলার নাম এটা। এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল বর্তমানে 23,000 কোটির কাছাকাছি। প্রাইস আর্নিং রেশিও ঠিকঠাকই রয়েছে বলা যায়, 41-এর মতো। রিটার্ন অন ইকুইটি 14%-এর মতো রয়েছে। বুক ভ্যালু 275 রয়েছে, 1559 টাকায় চলছে। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। এর আপনি যদি বিজনেস দেখুন বিজনেসেও কিন্তু গ্রোথ রয়েছে। দেখুন 2019-এ 3,000 কোটি ছিল, তারপরে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল, তারপরে 2700, 3700, 4400, এখন 5000, মানে 5,000 কোটি আর কি। কনসিস্টেন্টলি কিন্তু তাদের বিজনেসে গ্রোথ রয়েছে। আপনি প্রফিটেবিলিটিতে যান, সেখানেও গ্রোথ রয়েছে। দেখুন 2019-এ 344 কোটি ছিল, সেটা বাড়াতে এখন 572 কোটি। সেলস প্রফিটেবিলিটি দেখলেই বুঝছেন তারা গতিতে রয়েছে, তাদের বিজনেস কিন্তু বাড়ছে। আপনি যদি এদের ব্যালেন্স শিটে যান, প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট, 4,175 কোটির রিজার্ভ রয়েছে। আর ঋণ সেই তুলনায় নেই, 18 কোটির মতো দেখাচ্ছে। সেটাও কিন্তু মানে লিজ লায়াবিলিটির মধ্যেই রয়েছে। শর্ট টার্মে, লং টার্মে, মানে ঋণমুক্ত কোম্পানি হিসেবে এটাকে ধরতে পারেন।
আর এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন 35%-এর মতো প্রোমোটার রয়েছে, 36%-এর কাছাকাছি এফআই রয়েছে, 12%-এর কাছাকাছি ডিএই রয়েছে প্রায় 16%-এর কাছাকাছি। মানে ডেটাগুলো প্রচণ্ড স্ট্রং রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন, আপনার ব্যালেন্স শিট তো একেবারে ঋণমুক্ত কোম্পানি, আর সেলস প্রফিটেবিলিটিতেও গ্রোথ রয়েছে। তো এই কোম্পানির মধ্যে বোঝাই যাচ্ছে যে এর ডেটাগুলো দেখে এর মধ্যেও কিন্তু পোটেনশিয়াল রয়েছে বড় কোম্পানিতে পরিণত হওয়ার। তো যাই হোক, এরপরে যেটা কোম্পানি রয়েছে যেমন আর কেবল লিমিটেড, যেটা আপাতত ছোট অবস্থায় বলতে কি এটাও মিড ক্যাপের দিকেই, মানে ছোট মিড ক্যাপ ধরনের কোম্পানি। এটা যদি পারফরমেন্স দেখেন 6 মাসে 10%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 45%-এর মতো রিটার্ন। আর এটা কিন্তু মার্কেটে একেবারে নতুনই বলা যায়, 2023-এ মার্কেটে নেমেছে, তখন থেকে এখন পর্যন্ত ওই 47%-এর মতো রিটার্ন বছরখানেক হলো, তাও মানে তার চেয়েও কম আর কি। তো এই কোম্পানির যে ডেটাগুলো দেখুন এর মার্কেট ক্যাপিটাল 19,000 কোটির কাছাকাছি, 19,500 কোটি। এর পি রয়েছে 66-র মতো, রিটার্ন অন ইকুইটি 21%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 162 রয়েছে, 1740 টাকা চলছে, ফেস ভ্যালু 5 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.34% হিসাবে। এদের যদি বিজনেস দেখুন 2019-এ 2300 কোটি ছিল, তারপরে 2400 হলো, 2700 হলো, 4300 হলো, 5500, এবার 6500। এরাও কিন্তু কনসিস্টেন্টলি গ্রোথ দেখাচ্ছে তাদের বিজনেসে। আপনি প্রফিটেবিলিটি দেখুন, সেখানেও 2019-এ যেখানে মাত্র 86 কোটি ছিল, সেটা এখন 297 কোটি। তো এদেরও কিন্তু বিজনেস দুর্দান্ত গতিতে এগোচ্ছে। আপনি ব্যালেন্স শিট দেখুন, 1768 কোটি রিজার্ভ, 360 কোটির ঋণ রয়েছে, সেটা দেখে নেন। তো সেই 360 কোটি পুরোটাই কিন্তু শর্ট টার্মে রয়েছে, লং টার্মে এটাও কিন্তু ঋণমুক্ত কোম্পানি। তো এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, সেখানে 62%-এর মতো প্রোমোটার রয়েছে, 63%-এর কাছাকাছি এফআই রয়েছে, প্রায় 4%-এর মতো ডিআই রয়েছে, 9%-এর মতো এফআইডি এরা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, আর পাবলিক রয়েছে 23%-এর মতো। এরও কিন্তু ডেটাগুলো ভীষণ পজিটিভ রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন, ব্যালেন্স শিট, সেলস প্রফিটেবিলিটির গ্রোথ সব কিছুই কিন্তু দুর্দান্ত রয়েছে। এর মধ্যেও পোটেনশিয়াল রয়েছে, এই ডেটাগুলো দেখলেই বোঝা যাচ্ছে। তো এই কোম্পানিটিকেও স্টাডি করতে পারেন। আর কেবল লিমিটেড, যেটা মার্কেটে একেবারেই নতুন। তারপরে আরেকটা কোম্পানি রয়েছে যেটা মার্কেটে অবশ্যই পুরনো কোম্পানি যদিও, কিন্তু আপাতত ছোট অবস্থায় রয়েছে এখনও। দেখুন মানে এর যদি পারফরমেন্স দেখেন, গত 6 মাসে 35%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 81%, আর 5 বছরে 243%-এর মতো রিটার্ন দিয়েছে, 702 টাকায় বর্তমানে চলছে। এর যদি প্যারামিটারগুলো দেখেন, 2419 কোটির মার্কেট ক্যাপিটাল, একেবারে স্মল ক্যাপ কোম্পানি। এর কিন্তু ভ্যালুয়েশনটা ঠিকঠাক রয়েছে, 22.4%-এর মতো রয়েছে। রিটার্ন অন ইকুইটি 6.62 রয়েছে, 512 টাকায় চলছে, 697 টাকার আশেপাশে এটা চলছে। 512 টাকার বুক ভ্যালু আর কি, বুক ভ্যালু এবং কারেন্ট প্রাইসের মধ্যে খুব একটা কিন্তু পার্থক্য নেই, এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার। ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.43% হিসাবে। এদের বিজনেস যদি দেখুন 2019-এ 1400 কোটি ছিল, এখন সেটা 2000 কোটি। মানে গ্রোথটা আগের কোম্পানিগুলো হচ্ছে একটু স্লো, কিন্তু গ্রোথ কিন্তু রয়েছে। আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন, 2019-এ 136 কোটি ছিল, এখন কিন্তু প্রফিটেবিলিটি একটু কমে গিয়েছে। মানে কোভিড টাইমে যে ধাক্কাটা খেয়েছে আর কি, তারপরে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে মোটামুটি আর কি। আবার তারা পুরনো, কিন্তু আপনি যদি এভারেজ পারফরমেন্স দেখেন, এভারেজ পারফরমেন্স হিসাবে ঠিকঠাকই রয়েছে, কিন্তু একটু কিন্তু ফ্ল্যাটিশ নেগেটিভ রয়েছে আর কি, স্লো ডাউন রয়েছে তাদের প্রফিটেবিলিটিতে। আপনি এদের ব্যালেন্স শিটে যান, 1740 কোটি রিজার্ভ রয়েছে, ঋণও রয়েছে মোটামুটি ভালোই, 771 কোটি। তার মধ্যে অবশ্য শর্ট টার্মেই বেশি রয়েছে, লং টার্মে কমই রয়েছে, 195 কোটির মতো রয়েছে। এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 61%-এর মতো প্রোমোটার রয়েছে, এফআই সামান্য রয়েছে 0.30%-এর মতো। ডিএরা কিন্তু ইদানিং হোল্ডিং বাড়াচ্ছে, দেখুন 6.18% বর্তমানে, যেটা কিন্তু আগে দেখুন 2% ছিল, 2 থেকে 3 হলো, 3 থেকে 5 হলো, 5 থেকে 6 হলো, মানে কনসিস্টেন্টলি বাড়াচ্ছে। ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু ভরসা দেখাচ্ছে, এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার। আর পাবলিক রয়েছে 31.62%-এর মতো। তো এটারও শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু স্ট্রং রয়েছে, ব্যালেন্স শিটটা স্ট্রংই বলা যায়। আর সেলস প্রফিটেবিলিটিতেও গ্রোথ কিন্তু রয়েছে, ইদানিং একটু স্লো হয়ে গিয়েছে। তো এই ধরনের স্টকে যাওয়ার আগে কিন্তু যদি যান আর কি, তবে কিন্তু এই কোয়ার্টারলি রেজাল্টগুলোকে খুব ভালো করে ফলো করতে হয়, কারণ এগুলো ছোটো ধরনের কোম্পানি, ফ্লাকচুয়েশনটা খুব বেশি হয়। তো এর পরের যেটা স্টক রয়েছে ডাইনামিক কেবল লিমিটেড, যেটাও কিন্তু মার্কেটে নতুন কোম্পানি একটা। গত 6 মাসে রিটার্ন দেখুন 34%-এর মতো, গত 1 বছরে 63%-এর মতো। আর প্রথম থেকে যারা হোল্ড করছে, 2022-এর মাঝামাঝি এটা মার্কেটে নেমেছিল, তখন থেকে এখন পর্যন্ত 289%-এর মতো কিন্তু সুন্দর রিটার্ন দিয়েছে ডাইনামিক কেবল লিমিটেড। 583 টাকায় বর্তমানে চলছে। এর যদি আপনি দেখেন 1274 কোটি মার্কেট ক্যাপিটাল, জাস্ট মার্কেট ক্যাপ থেকে স্মল ক্যাপে পরিণত হলো। এর ভ্যালুয়েশনটা কিন্তু এখনও সুন্দর রয়েছে, 33-এর মতো রয়েছে, রিটার্ন অন ইকুইটি 19%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 97 রয়েছে, 578 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.09% হিসাবে।
এদের বিজনেসটা যদি দেখে নেন, দেখুন 2019-এ 527 কোটি ছিল এদের সেলস, তারপরে কোভিড টাইমে কমেছিল, তারপরে কিন্তু রিকভার করেছে 564, 669, 768 এভাবে কিন্তু বাড়াচ্ছে। আপনি প্রফিটেবিলিটি দেখুন, তখন ছিল মোটামুটি 21 কোটির মতো, এখন সেটা 38 কোটি। মানে সেলস প্রফিটেবিলিটি দেখলে বোঝা যাচ্ছে তারা কিন্তু গ্রোথ দেখাচ্ছে তাদের বিজনেসে। আপনি এদের যদি ব্যালেন্স শিটে যান 192 কোটি, রিজার্ভ দেখবেন, ঋণও দেখবেন 119 কোটির, কিন্তু ম্যাক্সিমামটাই শর্ট টার্মেই রয়েছে, লং টার্মে মাত্র 6 কোটি রয়েছে। তো সেই হিসাবে স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটায় যদি যান, শেয়ার হোল্ডিং প্যাটার্নেও 74% মতো প্রমোটার রয়েছে। এত ছোট কোম্পানিতে এফআইডি এরা কিন্তু অত সহজে রিস্ক নেয় না, তবুও কিন্তু এফআইডি এটা নজর দেওয়া শুরু করেছে। দেখুন 0.03% রয়েছে এফআইডিআই, রয়েছে 0.07%, আর 25%-এর মতো পাবলিক রয়েছে। তো এই কোম্পানিটিকেও একটা স্মল ক্যাপ কোম্পানি হিসেবে আপনারা স্টাডি করতে পারেন। এরপরে আরেকটা কোম্পানি যেটা বিড়লা কেবল লিমিটেড, তো যেটা মার্কেটে পুরনো কোম্পানি, ভোলাটিলিটি দেখলেই বুঝতে পারছেন, এর চার্টটা দেখলেই বুঝতে পারছেন প্রচণ্ড ভোলাটাইল। তো এই কোম্পানিকে যদি দেখেন গত 6 মাসে নেগেটিভ রয়েছে, গত 1 বছরে 42%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 164%-এর মতো রিটার্ন। এটা কিন্তু ইদানিং একটু কারেকশনে রয়েছে, মোটামুটি হাই থেকে দেখলে প্রায় 40%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে। তো এই ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু হবেই, এটা মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি। দেখুন এর মার্কেট ক্যাপিটাল মাত্র 723 কোটি, কিন্তু ভ্যালুয়েশনটা কিন্তু ঠিকই রয়েছে, খুব যে হাই তা না। 32%-এর মতো রয়েছে, 32 রয়েছে। রিটার্ন অন ইকুইটি 10%, 9.5%-এর কাছাকাছি। বুক ভ্যালু 84 রয়েছে, 241 টাকা চলছে। ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে মোটা সোটা আর কি 1.04% হিসেবে। এদের বিজনেসটা যদি দেখেন 2019-এ 502 কোটি ছিল, এখন সেটা 686 কোটি। মানে তাদের গ্রোথ রয়েছে, গ্রোথটা কিন্তু একটু স্লো রয়েছে। আপনি প্রফিটেবিলিটি দেখুন, 2019-এ ছিল 47 কোটি, এখন কিন্তু কমে গিয়েছে, 22 কোটি হয়েছে। তো এদের যে প্রফিটেবিলিটি কিন্তু ঠিকঠাক নেই আর কি, সেরকম পজিটিভিটি দেখা যাচ্ছে না, কনসিস্টেন্সি নেই আর এই কোম্পানি। তো ছোটো ধরনের কোম্পানিতে সব কিছু কিন্তু আপনি পারফেক্ট পাবেন না, সেজন্যই বলা হয় যে এ ধরনের কোম্পানি কিন্তু রিস্কি। যদি আপনাকে রিটার্ন দেয়, খুব বড় রিটার্ন দিবে, হয়তো এমন হবে, এমন বড় অর্ডার পেলো যে হুট করে কিন্তু তাদের প্রফিটেবিলিটি বেড়ে গেল, রেভিনিউ বেড়ে গেল, তখন কিন্তু দেখবেন যে 200, 300, 500% রিটার্ন দিয়ে দিল, এরকম কিন্তু হয়। আবার যখন অর্ডার থাকে না, তখন কিন্তু আবার কারেকশন চলে আসে। তো সেজন্যই ছোটো ধরনের কোম্পানিতে কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু মানে মেনটেন করেই তবেই কিন্তু এগুলোতে ইনভেস্ট করতে হয়। আপনি যদি রিজার্ভ দেখেন 222 কোটির মতো রয়েছে, আর ঋণ রয়েছে 165 কোটির মতো, যার মধ্যে লং টার্মে 74 কোটি রয়েছে। তো ছোটো কোম্পানি হিসাবে স্ট্রংই ধরা যায়, স্ট্রং বলতে কি ঠিকঠাকই রয়েছে আর কি। 165 কোটি ঋণের জায়গায় 222 কোটি ক্যাশ রয়েছে। আচ্ছা, আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে গেলে 66%-এর মতো প্রমোটার পাবেন, এফআইইউ সামান্য রয়েছে 0.34%-এর মতো, ডিআইরা জাস্ট নজর দিয়েছে আর কি 0.01%, আর পাবলিক রয়েছে 33%-এর মতো। তো যে কোম্পানিগুলো দেখানো হলো, মানে এগুলোর যেগুলো তো খুব ছোট, তার মধ্যে যেমন আর কেবল, কিংবা আপনার ডাইনামিক কেবল যে রয়েছে, ফিনোলেক্স কেবল, এগুলো কিন্তু মানে এগুলোর স্ট্রেংথ রয়েছে, এদের মানে এদের ডেটাগুলোর মধ্যে বেশি স্ট্রেংথ রয়েছে। আর যে লাস্টে যে বিড়লা কেবল রয়েছে, সেটা একটু কম স্ট্রেংথ রয়েছে। তারপরে ইউনিভার্সাল কেবল যেটা, সেটার মধ্যেও ডেটাগুলোর মধ্যে একটু কম স্ট্রেংথ রয়েছে। তো যাই হোক, এই ব্যাপারগুলো, এই পরিচয় নিয়ে এই ভিডিওগুলো থাকে, তো এই ব্যাপারগুলো নজর করানোর জন্যই এই ভিডিওগুলো থাকে। তো আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন। এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে, অনেক সময় প্রশংসা করা হচ্ছে, তাই বলে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। তো আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি, রিস্ক প্রচণ্ড থাকবে, রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।